আজকের এই ভিডিওতে আমি কথা বলবো টেকনো স্পার্ক 40 প্রো এই মোবাইল ফোনটার সম্পর্কে। এই ফোনটা নাকি 20,000 টাকা প্রাইস পয়েন্টে বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে এবং এই স্মার্টফোনটাতে এমন কিছু ফিচার্স দেওয়া হয়েছে তার রীতিমতো অবিশ্বাস্য মনে হয়েছে আমার কাছে। কোম্পানি ক্লেম করছে স্মার্টফোনতে নাকি 5 বছর পর্যন্ত কোনো প্রকার হ্যাং ল্যাগ ছাড়াই আপনি ইউজ করতে পারছেন। ডিসপ্লে হিসেবে অ্যামোলেড ডিসপ্লে থাকছে, মিডিয়াটেক হেলিও Z100 আলটিমেট, এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট এখানে ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে 2K রেজলিউশনের ক্যামেরার সুবিধা, 5200 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো টেকনো স্পার্ক 40 প্রো স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটা ক্যামেরা পারফরমেন্স কেমন, গেমিং পারফরমেন্স কেমন, A to Z শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোন ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইড ডিজাইনটি কিন্তু দেখতে অলমোস্ট স্যামসাং গ্যালাক্সি S25 এর মতো দেখতে। ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। প্লাস্টিক বিল্ডের একটা ফোন, ব্যাক সাইড এবং ফ্রেমে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে। সে সাথে স্মার্টফোনে কিন্তু IP64 এ কিন্তু রেটিং থাকছে, মানে আপনি 1.5 মিটার পর্যন্ত পানির নিচে ফোনটাকে ইউজ করতে পারবেন একটা সার্টেন টাইম পর্যন্ত। তো ডিজাইন একদম এভারেজ বলতে পারেন। এই প্রাইস পয়েন্টে যেমন ডিজাইন হওয়া দরকার সেম ডিজাইন ছিল, ভালোই লেগেছে পার্সোনালি আমার কাছে। ফোনটা ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি সাইজের এটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। সেই সাথে 144 হার্টজ রিফ্রেশ রেট সুবিধা, ওয়ার্নিং গোয়েলা ক্লাস 7 আইর প্রোটেকশন পাচ্ছেন এখানে। তো সেক্ষেত্রে কিন্তু আউটডোর রেক্স সানলাইট ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না। 144 হার্টজ রিফ্রেশ থাকায় ডেফিনেটলি ফোনটিকে আপনার বাটার স্মুথলি রান করতে পারবেন। ফোনটা এর দ্য মেইন পার্ট পারফরমেন্স এখানে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, iOS 15.1 ইউজ করা হয়েছে। মিডিয়াটেকের হেলিও Z100 আলটিমেট এর একটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে। এটা কিন্তু একদম এভারেজ চিপসেট বলতে পারেন। সকল বাজেট ফোনে কিন্তু এই চিপসেট গুলো ইউজ করা হয়ে থাকে এবং জিপিইউ হচ্ছে Mali G57। যারা আসলে পাবজি এবং ফ্রি ফায়ার গেমস গুলো লো গ্রাফিক্সে ভালো মতো খেলতে চান তারা কিন্তু এই স্মার্টফোন দিয়ে খুব ভালো মতো খেলতে পারবেন, বাট হাই গ্রাফিক্সে কিন্তু হ্যাং ল্যাগের শিকার কিন্তু আপনাকে হতে হবে। তবে লো গ্রাফিক্সে কিন্তু স্মুথলি রান করতে পারবেন এই মোবাইল ফোনটা দিয়ে। ফোনটা পাবেন দুইটা র্যাম রোম ভেরিয়েন্টে, সেটা হলো 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরা সেকশনে বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে 3টা ক্যামেরার মতো মনে হচ্ছে, বাট ব্যাক সাইডে আসলে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি আরেকটি সহকারী সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা ব্যাক ক্যামেরা দিয়ে আবার সর্বোচ্চ 2K তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজলিউশনে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটাতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, রেডিও, জিপিএস, USB Type-C পোর্টের সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটাতে সিকিউরিটি হিসেবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনটা ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটা ব্যাটারিতে ইউজ করা হচ্ছে 5200 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 5200 mAh দেওয়াতে ডেফিনেটলি ভালো পরিমাণে একটি চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাচ্ছেন। খুব একটা বেশি যেহেতু ব্যাটারি বার্ন করে না, অ্যামোলেড ডিসপ্লে থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই ভালো পরিমাণে একটি চার্জ ব্যাকআপ অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন। 6000 mAh দিলে অবশ্যই আরেকটু বেশি ভালো হতো, বাট 5200 mAh কিন্তু এভারেজ বলতে পারেন। 45 ওয়াট চার্জার দিয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করে নিতে পারছেন। টেকনো স্পার্ক 40 প্রো স্মার্টফোনের বর্তমান সময়ে আপনারা 20,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এই স্মার্টফোনতে কিন্তু এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু ভালো পরিমাণে ক্যামেরা পারফরমেন্স এবং গেমিং পারফরমেন্স কিন্তু পেয়ে যাচ্ছেন মোটামুটি। তো ওভারঅল পারফেক্ট এটি প্যাকেজ বলতে পারেন। আমার কাছে তো পার্সোনালি ভালো লেগেছে, আপনার যে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।